শুরু হলো। 68 জেলায় যাব, 68 জেলার নারীদের এক জায়গায় করবো আমরা, এবং কালকে থেকে দেখবেন যে নারীরা মশাল মিছিল, নারীরা ঝাড়ু নিয়ে, নারীরা দাবটি নিয়ে কিভাবে রাস্তায় নামে। আমাদের যখন আপনারা নির্যাতিত করবেন, মানুষের যখন পিঠ যায়, দেয়ালে থেকে যায়, মানুষ তখন নিজের সম্ভ্রম, নিজের ইয়ের জন্য 71-এ দেখেছেন না, মাইন্ড বেঁধে খোপার চুলের মধ্যে পিস্তল নিয়ে সেই টেপিরানি আর হচ্ছে ভানেসা পরিরা গিয়েছে। আমরা এখন থেকে তাই করব। কেন? যখন জুলাইতে যখন জুলাই করেছেন, আপনাদের জুলাই এই যে নারীরা যারা দেহের স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা চেয়েছে, তারা তো জুলাইতে মরিচের পানি স্প্রে, কাঁচা চামিচ, ছোট ছুরি নিয়ে বের হয়েছেন। তখন কেন বের হয়েছিলেন? তখন তো আপনাদেরকে বেইজ্জতি করে নাই, তখন শুধু পুলিশ ভাইরা আপনাদের সামলাতো যে আপনারা এই পর্যন্ত আসবেন, এই পর্যন্ত আসবেন না। তখন কেন বের হয়েছিলেন? এখন আমাদের যেহেতু নিরাপত্তা আপনারা দিতে পারবেন না, আমরা ওই অস্ত্র নিয়ে বের হবো, দেখবো আপনারা কি করেন। কারণ আমার নিরাপত্তার জন্য আমার চিন্তা করতে হবে। আমাকে আপনি বিভৎস করবেন, আমি তাকিয়ে দেখবো, নেভার থিংক ইট। এটা কখনোই চিন্তা করবেন না। বাংলাদেশের আইনে সব জায়গায় যেহেতু আমাদের জন্য নিরাপত্তা আছে, আমরা সেই নিরাপত্তা চাই। নিরাপত্তা দিতে পারবেন না, 68 জেলার আমরা যত নারী আছি সবাই এক জায়গায় হবো, এবং আমাদের নিরাপত্তার জন্য আমাদের যা যা করতে হয় তাই করব। 2 এবং 2000 অনুযায়ী নারী নির্যাতন এবং হামলার অপরাধের জন্য কঠোর শাস্তি বিধান রয়েছে। সেটা 0.65 এবং 6.7 ধারায় অপরাধের ধরন বুঝে শাস্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড এবং নির্দিষ্ট মেয়াদে জেল এবং অর্থদণ্ড হতে পারে। এই যে কোনো একটা দণ্ডে দণ্ডিত হতে হবে এই আয়াসকে, এই ছাত্রীকে। টোটালি আজকে গায়ে হাত তুলেছে, কালকে জাইমার গায়ে হাত তুলবে। আর যদি আপনারা বিচার করতে না পারেন, আমরা ইউনিসেফ ওয়ার্ল্ড ওমেন রাইটস এর কাছে যাব। বিদেশ থেকে আমরা হচ্ছে কি আমাদের জন্য সহযোগিতা চাইবো। আজকে আমরা বিভৎস হচ্ছি, আজকে আমরা রাস্তাঘাটে অপমানিত হচ্ছি। আপনাদের মা বোনরা স্বীকৃতি পাচ্ছে, আপনাদের মা বোনরা ঘরে রয়েছে, তাই বলে মনে করেন না যে তারাও আজকে হচ্ছে গিয়ে নিরাপদ আছে। একটা কথা মনে রাখবেন, রিটার্ন ল বলতে একটা জিনিস আছে। আজকে যে ফারজানা আপার সাথে যা করলেন, এবং কালকে হচ্ছে গিয়ে রামিসার সাথে যা হলো, এই যদি আপনারা স্টেডিয়ামে গিয়ে তাকে যদি মৃত্যুদণ্ড দিতেন, আজকে এই পর্যন্ত হতো না। কিন্তু আপনারা ইচ্ছাকৃত ভাবে একটা পিকেটার, একটা রাস্তার নর্দমার কিটকে আপনারা তুলে এনে আপনারা তাকে হচ্ছে গিয়ে একটা অভিসন্ধি দিয়ে তাকে দিয়ে আপাকে 2 গালে থাপ্পড় দিয়েছেন। কেন দিয়েছেন সেটাও আমরা জানি, যাতে উনি এখান থেকে থেমে যায়।